মেহেরপুরের পতিত জমিকে কাজে লাগিয়ে বস্তায় আদা চাষে ঝুঁকছেন কৃষক। অল্প খরচে বেশি লাভ, সহজ পরিচর্যা ও ভালো ফলন হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই পদ্ধতি। মেহেরপুরের বিভিন্ন গ্রামে এখন নতুন চিত্র। অনাবাদি জমিতে বাড়ির উঠোনে কিংবা ঘরের পাশে সারি সারি বস্তা, আর এই বস্তাগুলোতেই হচ্ছে লাভজনক আদা চাষ। কৃষকরা বলছেন বস্তায় মাত্র ৬০ টাকা খরচ করে পাওয়া যাচ্ছে ১.৫ থেকে ২ কেজি পর্যন্ত আদা। এই আদা বস্তায় চাষ, পরিত্যক্ত জমি পড়েছিল, কিছুই হয়তো না জমিটায়। তো মোটামুটি কৃষি অফিসের হাতে সেলিম ভাইতে আলাপ করলাম যে কী করা যায়। তো বললো এক কাজ করেন, আদা করেন। আমার ঠিক আছে, তাই হবে। তো বললো খরচ প্রতি আমি করেছি ১৭০০ বস্তা করেছি, বস্তা প্রতি ৫০ টাকা ৬০ টাকা কিন্তু খরচ হবে। তো মোটামুটি যদি ফলন হয় ভালো, তো মোটামুটি ২-৩ লাখ টাকা, ২.৫ লাখ ৩ লাখ টাকা হতে পারে। আমাদের বাসা বাড়িতে আমরা ছাদের উপরে কিংবা 10টা বস্তা দিয়ে আমরা লাগিয়েছি। আগামীতে মানে এটা একটা আগ্রহ চাষ, আমার মনে হয় এটা লাভজনক চাষ। আমি আগামীতে আরো ৫-৭০০ বস্তা করবো ইনশাল্লাহ। আমার এরকম পড়ে থাকা জায়গা একটু আছে, সেখানে আমি এই চাষটা আমি করব। এই যে আদা চাষ একটা ভালো চাষ। এই চাষ এই যে আওতার ভিতরে, যেটা মানে পরিত্যক্ত আওতার জায়গার ভিতরে, যেটা কোনো কিছুই করা সম্ভব না। এখানে এই যে আমার চঞ্চল চাষ আদা চাষ করেছে, এই চাষটা খুবই ভালো চাষ। এই চাষ দেখি আমাদের আগ্রহ হয়েছি যে আমাদের পরিত্যক্ত জায়গায় আমরা আদা চাষ করব বলে ভাবছি। প্রতি বস্তায় ৭ থেকে ৮ কেজি মাটি ও জৈব সার দিয়ে চাষ করলেই ভালো ফলন মিলছে। সঠিক সময়ে পানি ও ছায়া নিশ্চিত করলেই উৎপাদন বাড়ছে। এছাড়া বাজারে এখন আদার ভালো চাহিদা ও দাম থাকায় কৃষকেরাও লাভবান হচ্ছেন। চঞ্চল চাচার একটা বিল্ডিং এর পাশে পরিত্যক্ত জায়গা ছিল আওতা, এই জায়গাটাতে আদা চাষ হয়েছে। আমরা মাঝে মধ্যে বাজারের পাশে দেখতে আসি, দেখি আদা চাষটা খুব ফাইন হয়েছে। আশেপাশে পরিত্যক্ত জায়গাতে যদি আদা চাষ করে থাকে তাহলে সবাই লাভবান হবে এবং রান্নার কাজে এবং বিক্রি করেও অনেক পয়সা উপার্জন করার সম্ভব হবে। আমার বাড়ির পাশে পড়ে থাকা জায়গাতে 10 বস্তা ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ করছি। এখন যদি ফলন ভালো পাওয়া যায়, সামনে বছর 200 বস্তা করব। মেহেরপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, বস্তায় আদা চাষ সময় উপযোগী ও লাভজনক। এতে অনাবাদি জমি ব্যবহার হচ্ছে এবং ঘরের আশেপাশেও সহজে চাষ সম্ভব। কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। এই জায়গাটা পতিত অবস্থায় ছিল বলে তাকে আমরা ডাকার পরে এই জায়গাটা পরিদর্শন করি এবং পরিদর্শন করার ফলে এই পতিত জায়গাতে বস্তাতে আদা চাষ করার জন্য আমরা চঞ্চল সাহেবকে বলি এবং চঞ্চল সাহেবের সাথে সহজেই রাজি হয়ে যান। এবং পরবর্তীতে আমরা মুজিবনগর উপজেলা কৃষি অফিসে আমাদের শ্রদ্ধেয় কৃষি অফিসার জনাব আব্দুল মোমেন স্যারের কাছে নিয়ে যাই চঞ্চল সাহেবকে, এবং সেখানে চঞ্চল সাহেবকে আমরা 500 বস্তা দিই এবং এই 500 বস্তা এবং তার সাথে আদার বীজ এবং কিছু কীটনাশক সার দেওয়া হয়। প্রথমে চঞ্চল সাহেব 500 বস্তা আদা তৈরি করে এবং 500 বস্তা আদা তৈরি করার ফলে চঞ্চল সাহেব বলে যে আমি আরও বেশি করব, এবং তাদের সার্বক্ষণিক সম্প্রসারণ প্রযুক্তি দেওয়ার ফলে চঞ্চল সাহেব মোট এখানে 1700 থেকে 1800 বস্তা আদা চাষ করেন। এই 1800 বস্তা আদা চাষে একটা বস্তা প্রতি 50 থেকে 60 টাকা খরচ হয় এবং এখানে এই বস্তাতে অর্ধেক মাটি, অর্ধেক জৈব সার এবং সাথে কিছু ছাই দেওয়া হয় এবং এই মাটিটা প্রস্তুত করার ফলে এখানে 50 থেকে 60 গ্রাম আদার বীজ বপন করা হয় এবং 50 থেকে 60 গ্রাম আদার বীজ বপন করার ফলে আস্তে আস্তে সেখানে আর কোনো কিছুই দেওয়া হয় না। মাঝে মাঝে একটু ছত্রাকনাশক স্প্রে করা হয় এবং পরিচর্যার মাধ্যমে এখানে যে 1700 থেকে 1800 বস্তা আছে, আমরা আশা করছি 9 থেকে 1 বছরের ভিতরে এই বস্তাতে 1 থেকে 2 কেজি আদা ফলন হবে, যেহেতু এই গাছের অবস্থা দারুণ এবং আবহাওয়া খুব সুন্দর আছে এবং প্রতিনিয়ত পরিচর্যার ফলে আশা করছি যে 1 থেকে 2 বস্তা আদার উৎপাদন হবে এবং বাজার মূল্য অনুযায়ী দেখা যাচ্ছে যে 3.5 লাখ থেকে 4 লাখ টাকা
আদা কৃষক লাভবান হতে পারবে। এবছর জেলায় 28,400 বস্তায় আদার চাষ হয়েছে। বস্তায় আদা চাষের এই সাফল্য যদি আরও ছড়িয়ে পড়ে তাহলে শুধু মেহেরপুর নয়, দেশের অন্যান্য অঞ্চলেও পতিত জমিকে চাষের আওতায় এনে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।